মনের দাসত্ব। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, যতক্ষণ মনে বাসনা ততক্ষণ ভাবনা, আর এই ভাবনাই হল দুঃখ, কষ্ট, মোহ আর মায়ার কারণ। তো চলুন শুনে নেব একটি গল্প। একদিন এক জ্ঞানী মহাত্মা বাজার পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন একজন লোক খেজুর বিক্রি করছে। খেজুর দেখে তার খেতে খুব ইচ্ছে হলো, কিন্তু খেজুর ক্রয় করার পর্যাপ্ত অর্থ না থাকায় তিনি নিজের মনকে সংযত করে বললেন, না, আমি এখন খেজুর খাবো না, এবং সেখান থেকে চলে গেলেন। কিন্তু রাতে তিনি ঘুমাতে পারলেন না। বারবার তার মনে খেজুরের কথা আসতে লাগলো। পরের দিন তিনি ঠিক করলেন, আমার মন যদি খেজুর খেতে চায় তাহলে মনকে শান্ত না করা ছাড়া উপায় নেই। তাই তিনি জঙ্গলে গেলেন এবং খুব কষ্ট করে কাঠ কাটলেন এবং সেই ভারী কাঠ কাঁধে তুলে শহরে নিয়ে এলেন। কাঠ বাজারে বিক্রি করে তিনি কিছু টাকা পেলেন এবং সেই টাকা দিয়ে খেজুর কিনলেন। পরিশ্রমের টাকায় কেনা খেজুর হাতে নিয়েই তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করলেন এবং ভাবলেন, আজ খেজুর চাইছি, কাল মন হয়তো আরও কিছু চাইবে। এভাবে চলতে থাকলে আমি তো আমার মনের দাস হয়ে যাব। হাতে খেজুর নিয়ে এই কথা ভেবেই চলেছেন। ঠিক সেই মুহূর্তে সামনে দিয়ে পথ চলা এক পথিককে ডাকলেন এবং সব খেজুর তাকে দিয়ে দিলেন। মহাত্মা হাসলেন, কারণ তিনি নিজের মনকে জয় করতে পেরেছেন। সব ইচ্ছে পূরণ করা ভালো নয়, আত্মসংযমই জীবনের সবচেয়ে বড় শক্তি। প্রণাম ঠাকুর। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক একটা করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।